আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাজ এ মম সব কিছু আমাকে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখতে হয়। সো আলহামদুলিল্লাহ কয়েকদিন পরেই তো রোজা। তো এবার রোজা আমি আগে থেকে কী প্রিপারেশন নিয়েছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আমি একদিনে এগুলো করিনি, যেহেতু 3 দিন ছুটি ছিল। সো আমি প্রতিদিনই অল্প অল্প করে একটু একটু করে প্রিপারেশন নিয়েছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। বেরেস্তা থাকলে আমার জন্য অনেক সুবিধা হয়, কারণ হুটহাট করে ভর্তা বানাতে, একটু বিরিয়ানি রান্না করলে বা অন্য কোনো খাবার প্রেপ করতে আমার জন্য আর কি একটু সুবিধা হয়। সো আমি সবসময় একটু পেঁয়াজ বেরেস্তা করে রাখি। আর আমি সব কিছু একটু অল্প স্বল্প পরিমাণে করি, খুব বেশি পরিমাণে করি না, কারণ আমার তো আসলে অত বেশি একটা লাগে না। সো বেরেস্তা ঠান্ডা হতে দিয়ে এখানে আমি হচ্ছে ব্রেড ক্রামস করে নিচ্ছিলাম। এটাও বিভিন্ন রেসিপিতে লাগে। টুকটাক কিছু স্ন্যাক্স বানালে সেক্ষেত্রে ব্রেড ক্রামসটা লাগে। তো ব্রেড ক্রামসটা দেখা যায় আমি বাসাতেই প্রিপেয়ার করি। তো ব্রেডগুলোকে আগে হচ্ছে আমি ব্লেন্ডারে এভাবে গুঁড়া করে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখন এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিব। এগুলোর মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা রিমুভ হওয়া পর্যন্ত এভাবে রোস্ট করে নিচ্ছি। আর এখানে আমি নর্মালি ফুড কালার ইউজ করি, তাহলে হচ্ছে কালারটা ভালো আসে। বাট এবার যেহেতু বাবুকে দিব, সো এই জন্য না আমি ফুড কালার আর ইউজ করিনি। আর এটা হচ্ছে আগের দিন রাতের ক্লিপ। সেদিন হচ্ছে আমি মশলা প্রিপেয়ার করে রেখেছিলাম। মশলা প্রিপেয়ার করা থাকলে আমার যে কি পরিমাণ শান্তি লাগে, আমার মনে হয় যে কি আমার অর্ধেকের বেশি কাজ করা শেষ। অ্যান্ড আই নো আপনাদের সবারই এরকম ফিল হয়। মশলা রেডি করা থাকলে খাবার প্রিপেয়ার করাটা সহজ হয়ে যায়। রোজার প্রিপারেশনের একদম ফার্স্ট স্টেপ বলতে পারেন এই মশলা রেডি করা। সো আমি এখানে আদা আর রসুন হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। আর যেহেতু এটা আমি অনেক দিনের জন্য হচ্ছে রাখবো ফ্রিজে, সো আমি এখানে একটু সয়াবিন তেল আর হচ্ছে একটু লবণ অ্যাড করে তারপরে ব্লেন্ড করেছি। এতে করে হবে কি মশলার ফ্রেশনেসটা অনেক দিন থাকবে। আর এই আইস ট্রেগুলোতে আমি শুধুমাত্র মশলা রাখি। এগুলো যখন বরফ হয়ে যাবে তারপর এগুলোকে আমি বের করে একটা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিব। এভাবে রাখারও কিন্তু বেশ সুবিধা আছে, যখন যতটুকু লাগে তখন কিন্তু ততটুকুই ইউজ করা যায়। মানে একেবারে সবগুলো ডিফ্রস্ট করে ইউজ করতে হয় না। আমার একটা কিউব 2টা কিউব যাই লাগুক না কেন আমি সেটা ইউজ করতে পারি। তারপর আমি একটু ভাজা জিরার গুঁড়া রেডি করেছি। দেন হচ্ছে এখন আমি এখানে গরম মশলা রেডি করছি। তেজপাতা, এলাচ, দারচিনি, একটুখানি জায়ফল দিয়েছি। আর হচ্ছে আমি এখানে গোলমরিচ, লং, একটু শাহি জিরা দিয়েছিলাম। তারপর সব কিছুকে জাস্ট একটু গরম করেছি আর এখানে একটু জিরা অ্যাড করেছি। দেন এখন এই সব কিছুকে আমি ব্লেন্ড করে নিব। ভাজা জিরার গুঁড়া দিলে যে কোনো খাবারের স্বাদে কিন্তু বেড়ে যায়, মানে স্মেলটা খুব ভালো আসে। আর গরম মশলার মধ্যে না আমি একটু শুকনো মরিচও অ্যাড করি, তাতে করে ফ্লেভারটা আরও ভালো আসে। আর আমি খুবই কম পরিমাণে করি, কারণ আমার খুব বেশি পরিমাণে লাগে না। আর আমি জিনিস নষ্ট করি না খুব একটা, তো অল্প স্বল্প করে রাখি। দেন হচ্ছে আবার পরের দিনে চলে গিয়েছিলাম। এটা বেশটা যেদিন করেছিলাম সেই দিনেরই ক্লিপ। আমি এখানে একটু স্বামী কাবাব প্রিপেয়ার করছিলাম। কাবাবটা আমি সবসময় একটু রেডি রাখার চেষ্টা করি, কারণ কাবাব থাকলে না অনেক কিছুই, মানে অনেক আইটেম রেডি করা যায় কাবাব দিয়ে। তো এখানে আমি আদা, রসুন আর গরম মশলা, একটু মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে মানে বেসিক মশলাগুলো দিয়ে হচ্ছে মাংস আর হচ্ছে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার না খাবারের আইটেম খুব একটা করতে পারিনি, জাস্ট হচ্ছে 2টা আইটেমই করেছিলাম, এই স্বামী কাবাবটা আর হচ্ছে আর এটা হচ্ছে স্প্রিং রোল, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এই তো আমার মশলা মোটামুটি রেডি। এবার না আমি চিলি ফ্লেক্সটা হচ্ছে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, মানে বানাতে আর কি। এনিওয়েজ আমার গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আজকে আমি আমার কাবাবটা বানাবো। সো এখানে আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা, তারপরে কাঁচামরিচ, ঝালটা না অল্প দিয়েছিলাম কারণ এটা আমি তানবিনকেও দেবো, সো খুব বেশি পরিমাণে ঝাল দেইনি। দেন হচ্ছে আমার হোমমেড গরম মশলা আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া, এগুলো দিয়ে সব কিছুকে ভালো মতো মেখে নিয়েছিলাম। একটা ডিম অ্যাড করেছিলাম। তারপর সব কিছু মেখে নিয়ে আমি তানবিনের বাবাকে বলেছি আমাকে কাবাবগুলো বানিয়ে দাও, কারণ তানবিন আমার কোলে ঘুমাবে, ওর ঘুম পেয়েছে আর ও আমার কোল ছাড়া ঘুমাবে না। তো ওকে আমি ঘুম পাড়াতে ওর বাবা আমাকে অনেক হেল্প করেছে, এই কাবাবগুলো রেডি করে দিয়েছে। দেন সন্ধ্যার পরে আমি একটু চিকেন ভেজিটেবল রোল রেডি করেছিলাম। এটার জন্য হচ্ছে আমি আগে থেকে চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম গোলমরিচ গুঁড়া, লবণ আর হচ্ছে আদা রসুন দিয়ে। তো তারপরে সেটার সাথে আমি কিছু ভেজিটেবল, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর আর একটুখানি স্প্রিং অনিয়ন অ্যাড করে আমি ভিতরের পুরটা বানিয়ে নিয়েছিলাম। আর সেম এখানে আমি অল্প কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি কোনো সস অ্যাড করছি না, কারণ
ওই যে বাবুকে দিব এজন্য। না হয় কিন্তু আমি এখানে সস অ্যাড করি। বিভিন্ন রকম সস দিলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। বাট এখন তো তানবিন আলহামদুলিল্লাহ বড় হয়েছে। তো আমরা যেটা খাবো তো সেটাই খাবে। এজন্য আসলে খাবার-দাবারে অনেক কিছু বাদ দিয়েছি। তো যাই হোক লাস্টে একটু কর্নফ্লাওয়ারের স্লারি রেডি করে দিয়েছিলাম যাতে করে এটা একটু আঠালো হয়। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি আমার এলাকায় আমি যেখানে থাকি সেখানে আমি সমুচা শিট বা স্প্রিং রোল শিটটা খুঁজে পাইনি। সো আমি এরকম পাতলা করে রুটি বানিয়ে তারপরে হচ্ছে সেটা দিয়ে বানিয়েছি। সো আমি আপাতত এই ২ টা খাবারই হচ্ছে রেডি করে রেখেছি। এবার আমি সবথেকে বেশি যে জিনিসটাতে প্রায়োরিটি দিয়েছি সেটা হচ্ছে ক্লিনিং। কারণ রোজা রেখে আমি এগুলো করতে পারবো না। তানবিনকে সামলানো এখন অনেক টাফ, ওকে অনেক বেশি সময় দিতে হয়। সো ক্লিনিংটা আমি এবার আগে করেছি। আমার ব্যালকনি থেকে শুরু করে ঘরের যত ক্লিনিং আছে সবকিছু করে রেখেছিলাম। যাতে করে রোজার সময় আমি আমার মতো ইবাদত করতে পারি, তানবিনকে সময় দিতে পারি। আর শুধুমাত্র খাবার রেডি করা আর বেসিক কিছু কাজ যেগুলো না করলেই না সেগুলো করতে পারি। আমি কখনোই ফ্রিজে না ধুয়ে ডিম রাখি না। যদি আমার ধুতে কষ্ট লাগে বা সময় না থাকে তখন দেখা যায় আমি ডিমটা বাইরে রেখে দেই। আর ফ্রিজে রাখলে সেটা আমি অবশ্যই ধুয়ে মুছে তারপরে রাখি। কারণ ফ্রিজে যেহেতু রান্না করা খাবার থাকে, সবজি থাকে, এজন্য কিচেনটাকেও আমি পুরোটা ডিপ ক্লিন করেছিলাম। একদিনে পুরোটা করতে পারিনি, একটা কর্নার করে একদিন করে করেছিলাম। তো এই ছিল আমার রামাদান প্রিপারেশন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।